আল্লাহর কুতুব সব সময় কান্দে আর বলে, বাবা তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। খবরদার খবরদার, মুসলমান না হইয়া কেউ মইরো না। মুসলমান না হইয়া যদি কবরে রওনা করো, ওই কবরের ভিতরে পীরের পরিচয়, কবরের ভিতরে দলের পরিচয়, কবরের ভিতরে কোনো পরিচয় চলবে না। এই জন্য আমার মুন্সিগঞ্জ জেলার ভাইরা, ব্যবসার দিকে আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1 নম্বর। আলহামদুলিল্লাহ অর্থনৈতিক দিক দিয়েও বাংলাদেশে উল্লেখযোগ্য কাতারে আমরা আছি। আলহামদুলিল্লাহ ঢাকা শহর প্রায় ইসলামপুর শহর সব জায়গায় মুন্সিগঞ্জের মানুষের দখলে, সব জায়গায় 1 নম্বর হইলাম। কিন্তু আখেরাতের বেলায় যদি খোদা না খাস্তা আপনার ফার্স্ট ডিভিশন না পাইয়া, আখেরাতে তো শুধুমাত্র ফার্স্ট ডিভিশনের পরিচয় চলবে, আর কোনো পরিচয় চলবে না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। 2টা দল হবে, একটা দল জান্নাতি আর একটা জাহান্নামী। ও মুন্সিগঞ্জের ভাইরা, ও আমার চাচারা, কিয়ামতের ওই কঠিন ময়দানে যদি আপনি আর আমি জাহান্নামী হয়ে যাই, ওই ধরাটা হইল আসল ধরা। এই জন্য ভাইরা, যত চালাকি করেন, যত কিছুই করেন, ঈমান আর আমল দুরুস্ত করার জন্য আজকের এই মাহফিলের ব্যবস্থা। এ আল্লাহর বান্দারা, আসো আল্লাহর ওয়ালির সোহবতে একটু সময়ের জন্য বইসা যাও। সোহবতে সলেহ তোরা সলেহ কুনাক, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাক। সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। মোল্লাকান্দির ভাইরা, ও আমার যুবক বাবারা, আসো আজকের দিনে আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সঙ্গী। আর একবার যদি নেক নজর আপনার আমার সব আল্লাহু একবার চেহারায় পড়তে পারে, এ আল্লাহর বান্দারা জীবনের মোড় ঘুরে যাওয়ার জন্য এই নেক নজরটুকুই যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠে? কিয়ামতের ওই ময়দানে বাজান, আপনার টাকা পয়সা, আপনার ছেলে সন্তান, আপনার যার 60টা ছেলে 4 দোকানে বসে তার গর্বগত, আমার পোলা কিন্তু 60টা। খবরদার, এর বিরুদ্ধে লাগিস না। 7 পোলা 7টা লাঠি নিয়ে বাইর হবে। আল্লাহর বান্দারা, যার টাকা আছে, মানুষে ভয়তে তার সামনে কথা বলে না। জুলুম করলেও মুখ চুপে থাকে, আপনার মুখ বন্ধ করে থাকে। কয় তার টাকা আছে, টাকা দিয়া প্রশাসন কিনে ফেলাইবে, টাকা দিয়া বিচার কিনে ফেলাইবে। বর্তমান ব্যবস্থাপনা এটাই চলতেছে, কথা কয় না? টাকা যার আছে তার পক্ষে বিচার আছে। এ আল্লাহর বান্দারা, টাকা যে ঢালতে পারে তার পক্ষে মার্ডার কেসের আসামি পর্যন্ত খালাস পায় বাড়ি এসে পড়ে। কথা ঠিক না বেডি? আর যে আল্লাহর বান্দার টাকা নাই, ওই আল্লাহর বান্দার বেইজ্জতির শেষ নাই। কই গরিবের আবার ইজ্জত কিসের? কথা ঠিক না বেডি? যার টাকা আছে ওই মানুষের আল্লাহু আকবার দাপট। বাংলাদেশের আইন সে 10 বার কিনে আবার 10 বার বিক্রি করে, 10টা মার্ডার করে জেলে যায়, আবার 10টা মার্ডারের টাকা দিয়ে খালাস পাইয়া বাড়িতে চলে আসে। এ আল্লাহর বান্দারা, যার ছেলে আছে বিপদে তার কোনো ভয় নাই, ছেলেরাও গায়ে আসে বাবার পিছনে। যার জনবল আছে সবাই তার পেছনে আসে, আমার চাচা, আমার বাবা, তার বিপদে কেউ পড়তে দেব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু খবরদার কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও মোল্লাকান্দি ইউনিয়নের ধনী ভাইরা, ও 7, 8, 10 ছেলের বাবারা, কিয়ামতের ময়দানে কোনো মাল আর কোনো ধন সম্পদ, কোনো সন্তান সন্ততি কারো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে কোটি টাকার মালিকের ওই টাকার বাহাদুরি কিন্তু আর থাকবে না। ওই কবরে ছেলের পরিচয়, ওই কবরে টাকার পরিচয়, বড় বড় শিল্পপতির পরিচয় কিন্তু চলবে না। কবরে শুধুমাত্র ঈমান আর আমলের পরিচয়। যারা ঈমান আর আমল দুরুস্ত করিয়া কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দেয়, ও ফেরেশতার দলেরা, আমার বান্দার দুনিয়ার জিন্দেগি বড় কঠিন জিন্দেগি পার করে আসছে। এই তো আরামের ঘুম হারাম করে দৌড়ে ফজরে মসজিদে মুয়াজ্জিন আযান দিছে, দৌড়ে মসজিদে গেছে। হাজারো কাজের ব্যস্ততায় পড়িয়া আছে বান্দা, ওই কামের ব্যস্ততা সব ফালায়া থুইয়া দৌড়ে মসজিদে দৌড় মারছে। দোকানে কাস্টমারের ভিড় সব ফালায়া থুইয়া আসরে দৌড় মারছে, মাগরিবে দৌড় মারছে, এশায় দৌড় মারছে। কত হালাল হারাম, ওর চেয়েও ছোট, ওর চেয়েও বয়সেও ছোট, বুদ্ধিতেও ছোট, বংশেও
ভিতরে বিল্ডিং বানাইছে, টাকা পয়সার মালিক হইছে, মুন্সিগঞ্জ শহরে উঁচা উঁচা অট্টালিকা বানাইছে। ও ধৈর্য ধারণ করছে, ও হারামের পথে পাও বাড়ায় নাই। দুনিয়ার মানুষের ইনসাফ দেখো, 3টা মার্কিন কাপড় দিয়া পেঁচ দিয়া আমার বান্দাকে মাটির জমিনের মধ্যে শোয়া রাখছে। না না না, আমি মাওলায় তা দেখিয়া সহ্য করতে পারবো না। ওই কাফনে কাপড় খোল, ওয়া আফরিসুহুম ওয়া আলবিসুহুমুল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দে। ওয়া আফরিসুহুমুল জান্নাহ, মাটির বিছানা হবে না, জান্নাতের বিছানা বিছাইয়া দে। কবরটা দুনিয়া ছোট হয়ে গেছে, মুমিনের জন্য দুনিয়াটা কয়েদখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা মুমিনের জন্য একটা কয়েদখানা। কয়েদি যেমন ইচ্ছা করলেই বাড়িতে আসতে পারে না, ঘুরতে যাইতে পারে না, একটা 4 দেয়ালের মধ্যে আবদ্ধ থাকা লাগে। ঠিক মুমিনের অবস্থা, শরীয়তের বিধিবিধানের 4টা দেয়ালের ভিতরে, দুনিয়ার ভিতরে কয়েদখানায় বসবাস করছে। কথা কয় না? এই যে ডানে হাত বাড়ায় এইখানে হালাল হারামের তমিজ, বামে হাত বাড়ায় হালাল হারামের তমিজ। আর যাদের আল্লাহু আকবার, যারা দুনিয়াদার ওয়া জান্নাতুল কাফের, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। রাস্তায় বাইরে হইলে ষোড়শী ষোড়শী তরুণীয় মহিলার মেয়েদের দিকে তাকাইছে, হাসতামসা করছে, ডলাডলি করছে মেয়েদেরকে নিয়ে। আপনার কি বলে লং ড্রাইভে গেছে, কারণ এটা দুনিয়া, ওর দুনিয়াটা হলো ওর জান্নাত। আর আমার বান্দায়, তার ভিতরেও আমি মাওলায় যৌবন শক্তি দান করছিলাম, আকর্ষণ দান করছিলাম। এগুলারে ও বান্দা নিয়ন্ত্রণ করার পর ওই বান্দা দুনিয়াটা কেমন যেন তার জন্য 4 দেয়ালের বিশিষ্ট একটা কয়েদখানা হয়ে গেছে। ও ফেরেশতারা, আজকে কবরটাও ছোট, আমি মাওলায় তা দেখিয়া সহ্য করব না। কবরে প্রশস্ত, কয় কদ্দুর প্রশস্ত, কয় বান্দার চোখের দৃষ্টি যদ্দুর যায় তদ্দুর কবরটারে প্রশস্ত করে দে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যাদেরকে সঙ্গী, যেই সঙ্গীর মায়া মহাব্বতে পড়িয়া মাওলার হুকুম অমান্য করছ, একটা সঙ্গী সাথী তোমার আমার কবরে যাবে না। আর যারা দুনিয়ার ভিতরে মাওলার হুকুম পালন করার জন্য সঙ্গী সাথী ত্যাগ করছে, যে নামাজের সময় আড্ডা ত্যাগ করিয়া নামাজে ঢুকছে, কথা কয় না কেন? কবরের মধ্যে কোনো পীরের পরিচয়, কোনো দলের পরিচয়, কোনো নেতা নেত্রীর পরিচয় চলবে? কবরের মধ্যে শুধুমাত্র চলবে ঈমান আর আমল। ঈমান আর আমল না থাকলে যত বড় নেতা হোক, এর কোনো বিল আছে? জোরে কর। কবরের মধ্যে অবস্থা কি হবে? ভয়াবহ। বলেন কি হবে? ভয়াবহ। দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো নেতা নেত্রী, দুনিয়ার কোনো পরিচয়, দুনিয়ার কোনো পীরের পরিচয় কবরে চলবে? চলবে না। যেই জিনিসের পরিচয় চলবে, ওই 2 জিনিসের নাম ঈমান আর আমল। এখন আপনি তাবলিগে যাইয়া পারেন, সরবনে যাইয়া পারেন, যেখানে যাইয়া পারেন, ঈমান আমল ঠিক কর। এই কথা ঠিক না বে? ঠিক। ঈমান আমল ঠিক কইরা তারপরে কবরে যাওয়া। আমার মূল মাকসাদ হলো আমার ছেলেরা আমি মেট্রিক পাস করাবো। কেক স্কুলও পড়াইলেও মেট্রিক পাস করে, ইয়াজউদ্দিন স্কুলও পড়াইলেও মেট্রিক পাস করে, হাই স্কুলও পড়াইলেও মেট্রিক পাস করে, আবার ওই গ্রাম দেশের আপনার কলেজে সেখানে পড়াইলেও কি পড়ে? মেট্রিক পাস করে। মূল উদ্দেশ্য যদি হয় ছেলেরে শিক্ষিত বানানো, তখন সবার উদ্দেশ্য থাকবে যেই প্রতিষ্ঠানে লেখাপড়া ভালো হয়, যেই প্রতিষ্ঠান দিয়ে মানুষের আল্লাহু আকবার রেজাল্ট ভালো হয়, যেই প্রতিষ্ঠানে ছাত্ররা কৃতিত্বের সাক্ষ্য রাখে, ওই প্রতিষ্ঠানেই ছাত্র ভর্তি করার জন্য, ছেলে ভর্তি করার জন্য আমার চেষ্টা থাকবে। কি কথা ঠিক না ভাইরা? আমরা মুন্সিগঞ্জের মানুষ, আমরা চালাক চতুর মানুষ, গোটা দুনিয়া আমরা সরাই খাই। কি কন? গোটা দুনিয়া কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় ঢাকার রাজধানী সহ মুন্সিগঞ্জের প্রায় অর্থনৈতিক অবস্থা দিয়া মুন্সিগঞ্জের মানুষই লিড দিয়া চালাইতেছে। কি কথা ঠিক না? কাজেই আল্লাহর বান্দারা, সব ক্ষেত্রে যদি আমরা লিড দিয়া চালাইতে পারি, কিয়ামতের ময়দানে যদি আমরা পেছনে পড়ে যাই, তাইলে কিন্তু আমরা ধরা খাইলাম। এই ধরার কোনো এই লজ্জার কোনো শেষ নাই। কি কথা ঠিক না বেটি ভাইরা? একজনে মাথার চুল কাটতে গেছে, প্রথম কয় এই কাটিং করো, 1 নাম্বারটা। সেলুনের মধ্যে ছবি থাকে না, ওই ছবি দেখা কয় 1 নাম্বারটা করো, করছে। কয় 1 নাম্বার কত? কয়টা 150। 150 লেখছে। কয় 2 নাম্বারটা করো, করছে। কয়টা কত? কয়টা 300 লেখছে। এরকম 7টা কাটিং করার পরে আমারে লাউরা করো। কি করো?
এবার লাউরা করানোর পরে এবার বলতেছে কি ব্যাপার, এই যে আপনার বিল আসছে কত? কয় 3000 টাকা আপনার বিল আসছে। কয় কিসের 3000 টাকা বিল আসছে? আমি 1 2 3 4 5 6 7 8 সবগুলি কাটিং করছি। কয় একটা দেখা আছে? ওর কাটিং মাথার মধ্যে আছে কোনো? লাউরার উপরে আর খেরি আছে? কথা কয় না। এই হাসরের ময়দানে যদি ধরা খেয়ে যান, ওটা হলো লাউরা খেরি, এর উপরে আর কোনো মাইন নেই। কি কথা ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আল্লাহর কুতুব সব সময় কান্দে আর বলে, বাবা তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। খবরদার খবরদার, মুসলমান না হইয়া কেউ মইরো না। মুসলমান না হইয়া যদি কবরে রওনা করো, ওই কবরের ভিতরে পীরের পরিচয়, কবরের ভিতরে দলের পরিচয়, কবরের ভিতরে কোনো পরিচয় চলবে না। এই জন্য আমার মুন্সিগঞ্জ জেলার ভাইরা, ব্যবসার দিকে আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1 নাম্বার। আলহামদুলিল্লাহ অর্থনৈতিক দিক দিয়েও বাংলাদেশে উল্লেখযোগ্য কাতারে আমরা আছি। আলহামদুলিল্লাহ ঢাকা শহর প্রায় ইসলামপুর শহর সব জায়গায় মুন্সিগঞ্জের মানুষের দখলে, সব জায়গায় 1 নাম্বার হইলাম। কিন্তু আখেরাতের বেলায় যদি খোদা না খাস্তা আপনার ফার্স্ট ডিভিশন না পাইয়া, আখেরাতে তো শুধুমাত্র ফার্স্ট ডিভিশনের পরিচয় চলবে, আর কোনো পরিচয় চলবে না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। 2টা দল হবে, একটা দল জান্নাতি আর একটা জাহান্নামী। ও মুন্সিগঞ্জের ভাইরা, ও আমার চাচারা, কিয়ামতের ওই কঠিন ময়দানে যদি আপনি আর আমি জাহান্নামী হয়ে যাই, ওই ধরাটা হইল আসল ধরা। এই জন্য ভাইরা যত চালাকি করেন, যত কিছুই করেন, ঈমান আর আমল দুরুস্ত করার জন্য আজকের এই মাহফিলের ব্যবস্থা। এ আল্লাহর বান্দারা, আসো আল্লাহর ওয়ালির সোহবতে একটু সময়ের জন্য বইসা যাও। সোহবতে সলেহ তোরা সলেহ কুনাক, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাক। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মোল্লাকান্দির ভাইরা ও আমার যুবক বাবারা, আসো আজকের দিনে আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সঙ্গী। আর একবার যদি নেক নজর আপনার আমার সব আল্লাহু আকবার চেহারায় পড়তে পারে, এ আল্লাহর বান্দারা জীবনের মোড় ঘুরে যাওয়ার জন্য এই নেক নজরটুকুই যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠি? কিয়ামতের ওই ময়দানে বাজান, আপনার টাকা পয়সা, আপনার ছেলে সন্তান, আপনার যার 7টা ছেলে 4 দোকানে বসে তার গর্ব কত, আমার পোলা কিন্তু 7টা। খবরদার, এর বিরুদ্ধে লাগিস না, 7 পোলা 7টা লাঠি নিয়ে বাইর হবে। আল্লাহর বান্দারা, যার টাকা আছে, মানুষের ভয়তে তার সামনে কথা বলে না, জুলুম করলেও মুখ চুপে থাকে, আপনার মুখ বন্ধ করে থাকে। কয় তার টাকা আছে, টাকা দিয়ে প্রশাসন কিনা ফেলাইবে, টাকা দিয়ে বিচার কিনা ফেলাইবে। বর্তমান ব্যবস্থাপনা এটাই চলতেছে, কথা কয় না? টাকা যার আছে তার পক্ষে বিচার আছে। এ আল্লাহর বান্দারা টাকা যে ঢালতে পারে, তার পক্ষে মার্ডার কেসের আসামি পর্যন্ত খালাস পায় বাড়ি এসে পড়ে। কথা ঠিক না বেঠি? আর যে আল্লাহর বান্দার টাকা নাই, ওই আল্লাহর বান্দার বেইজ্জতির শেষ নাই। কই গরিবের আবার ইজ্জত কিসের? কথা ঠিক না বেঠি? যার টাকা আছে ওই মানুষের আল্লাহু আকবার দাপট। বাংলাদেশের আইন সে 10 বার কিনে আবার 10 বার বিক্রি করে, 10টা মার্ডার করে জেলে যায়, আবার 10টা মার্ডারের টাকা দিয়ে খালাস পাইয়া বাড়িতে চলে আসে। এ আল্লাহর বান্দারা, যার ছেলে আছে বিপদে তার কোনো ভয় নাই, ছেলেরাও গায়ে আসে বাবার পিছনে। যার জনবল আছে সবাই তার পেছনে আসে, আমার চাচা, আমার বাবা, তার বিপদে কেউ পড়তে দেব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু খবরদার কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও মোল্লাকান্দি ইউনিয়নের ধনী ভাইরা, ও 7 8 10 ছেলের বাবারা, কিয়ামতের ময়দানে কোনো মাল আর কোনো ধন সম্পদ, কোনো সন্তান সন্ততি কারো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে কোটি টাকার মালিকের ওই টাকার বাহাদুরি কিন্তু আর থাকবে না। ওই
কবরে ছেলের পরিচয়, ওই কবরে টাকার পরিচয়, বড় বড় শিল্পপতির পরিচয় কিন্তু চলবে না। কবরে শুধুমাত্র ঈমান আর আমলের পরিচয়। যারা ঈমান আর আমল দুরুস্ত করিয়া কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দেয়, ও ফেরেশতার দলেরা, আমার বান্দার দুনিয়ার জিন্দেগি বড় কঠিন জিন্দেগি পার করে আসছে। এই তো আরামের ঘুম হারাম করে দৌড়ে ফজরে মসজিদে মুয়াজ্জিন আযান দিছে, দৌড়ে মসজিদে গেছে, হাজারো কাজের ব্যস্ততায় পড়িয়া আছে বান্দা। ওই কামের ব্যস্ততা সব ফালায়া থুইয়া দৌড়ে মসজিদে দৌড় মারছে, দোকানে কাস্টমারের ভিড় সব ফালায়া থুইয়া আসরে দৌড় মারছে, মাগরিবে দৌড় মারছে, এশায় দৌড় মারছে। কত হালাল হারাম, ওর চেয়েও ছোট, ওর চেয়েও বয়সেও ছোট, বুদ্ধিতেও ছোট, বংশেও ছোট, হারাম খাইয়া আমোদ প্রমোদ করে বিল্ডিং বানাইছে, টাকা পয়সার মালিক হইছে, মুন্সিগঞ্জ শহরে উঁচা উঁচা অট্টালিকা বানাইছে। ও ধৈর্য ধারণ করছে, ও হারামের পথে পাও বাড়ায় নাই। দুনিয়ার মানুষের ইনসাফ দেখো, 3টা মার্কিন কাপড় দিয়া পেঁচ দিয়া আমার বান্দাকে মাটির জমিনের মধ্যে শোয়া রাখছে। না না না, আমি মাওলায় তা দেখিয়া সহ্য করতে পারবো না। ওই কাফনে কাপড় খোল, ও আফরিসুহুম ওয়া আলবিসুহুমুল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দে। ও আফরিসুহুমুল জান্নাহ, মাটির বিছানা হবে না, জান্নাতের বিছানা বিছাইয়া দে। কবরটা দুনিয়া ছোট হয়ে গেছে, মুমিনের জন্য দুনিয়াটা কয়েদখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা মুমিনের জন্য একটা কয়েদখানা। কয়েদি যেমন ইচ্ছা করলেই বাড়িতে আসতে পারে না, ঘুরতে যাইতে পারে না, একটা 4 দেয়ালের মধ্যে আবদ্ধ থাকা লাগে। ঠিক মুমিনের অবস্থা, শরীয়তের বিধিবিধানের 4টা দেয়ালের ভিতরে, দুনিয়ার ভিতরে কয়েদখানায় বসবাস করছে। কথা কয় না? এই যা ডানে হাত বাড়ায় এইখানে হালাল হারামের তমিজ, বামে হাত বাড়ায় হালাল হারামের তমিজ। আর যাদের আল্লাহু আকবার, যারা দুনিয়াদার ওয়া জান্নাতুল কাফের, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। রাস্তায় বাইরে হইলে ষোড়শী ষোড়শী তরুণী মহিলার মেয়েদের দিকে তাকাইছে, হাসতামসা করছে, ডলাডলি করছে, মেয়েদেরকে নিয়ে আপনার কি বলে লং ড্রাইভে গেছে। কারণ এটা দুনিয়া, ওর দুনিয়াটা হলো ওর জান্নাত। আর আমার বান্দায়, তার ভিতরেও আমি মাওলাই যৌবন শক্তি দান করছিলাম, আকর্ষণ দান করছিলাম। এগুলারেও বান্দা নিয়ন্ত্রণ করার পর ওই বান্দা দুনিয়াটা কেমন যেন তার জন্য 4 দেয়ালের বিশিষ্ট একটা কয়েদখানা হয়ে গেছে। ও ফেরেশতারা, আজকে কবরটাও ছোট, আমি মাওলায় তা দেখিয়া সহ্য করব না। কবরে প্রশস্ত কয়, কদ্দুর প্রশস্ত কয়, বান্দার চোখের দৃষ্টি যদ্দুর যায় তদ্দুর কবরটারে প্রশস্ত করে দে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যাদেরকে সঙ্গী, যেই সঙ্গীর মায়া মহাব্বতে পড়িয়া মাওলার হুকুম অমান্য করছ, একটা সঙ্গী সাথী তোমার আমার কবরে যাবে না। আর যারা দুনিয়ার ভিতরে মাওলার হুকুম পালন করার জন্য সঙ্গী সাথী ত্যাগ করছে, যে নামাজের সময় আড্ডা ত্যাগ করিয়া নামাজে ঢুকছে, কথা কয় না কেন? হালাল হারাম তমিজ করে খাওয়ার বেলায়, চলার বেলায় বান্দা আল্লাহু আকবার খুবই সতর্ক অবস্থানে চলছে। দুনিয়ার কারো কোনো হুকুম আহকামের দ্বারে নাই, কারো লাল চক্ষুকে ভয় পায় নাই। কথা ঠিক না বেঠি? কতক বাজান বর্তমান জমানায় নামাজ পড়লে আত্মীয় স্বজন বেজার হয় না, দাড়ি রাখলে আত্মীয় স্বজন বেজার হয় না, কিন্তু ঘরের মধ্যে খাস পর্দা দিলে আত্মীয় স্বজন আর খুশি থাকে না। কথা ঠিক না বেঠি? ওইটা কেমন বিয়াই বাড়ি, একটু বিয়াইনের সামনেও আসে না, ওই বাড়িতেই যাব না। কথা কয় না? এটা কেমন শ্বশুর বাড়ি, ওই শ্বশুর বাড়িতে গেলে শালিরা একটু সামনেও আসে না, ওই শ্বশুর বাড়ির ধারে কাছেও যাব না। কয় কি কয় না? আল্লাহর বান্দারে এত কিছু বিরোধিতার পরেও বান্দা কত কষ্ট করে দুনিয়ার জিন্দেগিটা পার হয়ে আসছে। ও ফেরেশতারা চোখের দৃষ্টি যদ্দূর যায় অদ্দূর কবর প্রশস্ত করে দে। কবরে বান্দা একা থাকবে না, নামাজ তার সঙ্গী হয়ে যাবে, জিকির তার সঙ্গী হয়ে যাবে। হে আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগী যা করছে সবাই সঙ্গী হয়ে যাবে। আর ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, চিন্তা না। দুনিয়ার ব্যস্ততাও তুমি যেমন আমাকে ভুলো নাই, আমাদেরকে নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, জিকির আজকার ছাড়ো নাই, ইসলামী তাহজিব তামুদ্দুন ছাড়ো নাই।
বান্দা আমিও তোমাকে ছাড়িয়া যাব না, তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়া তারপরে আমি যাব। এ আল্লাহর বান্দার এই নামাজ আপনার আমার কবরের সঙ্গী, এই ইবাদত আপনার আমার হাসরের সঙ্গী, আল্লাহু আকবার এই নেক আমল আপনার আমার চিরস্থায়ী সঙ্গী। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাআল্লাহ বিকলবিন সালিম। একমাত্র সুস্থ কলব কিয়ামতের ময়দানে সুস্থ কলবওয়ালারাই উপকৃত হবে। কারো মাল সম্পদ কোটি টাকা থাকলেও 1010টা ছেলে থাকলেও কাম হবে না। ওই ছেলে দিয়া করবেন কি? একটা ছেলের আলেম বানাইতে পারে নাই, কথা কয় না কেন? আরে আলেম বানাইবে তো দূরে থাক, ইঞ্জিনিয়ার আপনি এলাকার ভিতরে খুব নামি দামি দাপট, দেশের মধ্যে আপনার বড় নামার পরিচয় আছে, আপনার ছেলেরা আপনার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়াও করতে পারে না। জানাজার নামাজের ইমামতি তো দূরে থাক, জানাজা পড়তে যায় উল্টা ঈদের নামাজ পড়ে বাড়িতে আসে। এ আল্লাহর বান্দারা এমন কপাল পোড়া সন্তানের জন্য সম্পদ রাইখা যান, এই সম্পদে আপনার সম্পদে বসিয়া নাফরমানি করবে আর আপনাকে আল্লাহু একবার খবরও নিবে না। কাজেই আল্লাহর বান্দারা এখনো সময় আছে, ঈমান আর আমলকে দুরুস্ত করা লাগবে। এখন ঈমান আমল দুরুস্ত হয় কোথায় গেলে? ঈমান আমল যেখানে গেলে দুরুস্ত হয় সেই জায়গায় যাওয়া লাগবে। কয় ডাক্তারের পরিচয় হবে কিসের দ্বারা? কয় রুগীর দ্বারা। যেই ডাক্তারের দ্বারা রুগী বেশি ভালো হয় ওই ডাক্তারের চেম্বারে রুগীর বেশি ভিড় হয়, কথা কয় না কেন? ওই ডাক্তারের চেম্বারে রুগীর এত ভিড়, রাত্র 2টা পর্যন্ত ডাক্তারে রুগী দেখে, তাও রুগীর সিরিয়াল শেষ করতে পারে না। এত ডাক্তার কেন? কয় এটা ঔষধের পরিচয়, এটা ডাক্তারটা ভালো। বুঝলা কেমনে? কয় আমগো বাড়ির জব্বরে ভালো হয়ে গেছে, আমগো বাড়ির সত্তরে ভালো হয়ে গেছে, ওই যে হালিমার এই রোগ ছিল ভালো হয়ে গেল, ওই তো কারিমার এই রোগ ছিল ভালো হয়ে গেল। এ আল্লাহর বান্দারা ঠিক যার কাছে গেলে বেনামাজিটা নামাজি হয়, ওই তার কাছে যাওয়া লাগবে, কথা ঠিক না বেঠি? তাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদ থেকে কমপক্ষে 3 জনকে দেখবা দিনার দিন সুন্নতের উপর আমল মজবুত হইতেছে, চোখে পানি আসতেছে, আল্লাহু আকবার আমলের দিকে দাবিত হচ্ছে, বুঝবা পীরটা হক পীর। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, পীর তোমার নাম কি, মুরিদে পরিচয়। যদি চরমনায় যাওয়ার পরে যদি আল্লাহু আকবার কোন আল্লাহর বান্দা কোন পীরের কাছে যাওয়ার পরে আগেও নামাজ পড়তো না, এখনো নামাজ পড়ে না, বুঝবেন ওর পীর ভালো না, কথা কয় না কেন? ওই আল্লাহর বান্দায় আগেও পীরের কাছে যাইতেও সুদ খাইতো, এখনো খায়, বুঝবেন ওর পীরটা ভালো না। যদি পীরটা ভালো হইতো তাহলে আলহামদুলিল্লাহ পীরের 100 মুরিদের মধ্যে দেখা যাইতো। আলহামদুলিল্লাহ চরমনাইতে যারা যায় থোতাটা খালি যায়, সুন্নতওয়ালা হইয়া বাড়িতে আসে, কথা ঠিক না বেঠে? আল্লাহু একবার বিড়ি ছাইরা দিয়া বাড়িতে আসে, কথা ঠিক না বেঠে? আল্লাহর বান্দারা আমলবিহীন মানুষ পরিপূর্ণ সুন্নতের পাবন্ধ হইয়া যায়। এ আল্লাহর বান্দারা আমি দলের দালালি করতেছি না, চরমনাই হুজুরের দালালি করতেছি না, বরং আমি কোরআন হাদিসের দৃষ্টিতে দেখতেছি বাংলাদেশের মধ্যে খাঁটি পাক্কা মদিনাওয়ালার দালাল যদি কেউ থাকে তিনি হলেন চরমনাই, কথা ঠিক না বেঠে? আল্লাহু আকবার। অনেক পীরেরা মুরিদ সুইটা যাওয়ার ভয়ে অনেক সময় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামে না, কথা কয় না, কথা কয় না। আল্লাহর রাসূল আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করছেন আল্লাহ কোরআনে, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আমরাই কি? এ কথা কন না, আমরাই শ্রেষ্ঠ উম্মত। কারণটা কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। কার কল্যাণ? সাউন্ড দেন। মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। উখরিজাত লিন্নাস, কার জন্য? মানুষের কল্যাণের জন্য। কল্যাণটা কি? কয় তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে কি দেওয়া। এটা হইল নবীওয়ালা কাম। এটা কি কাম? সৎ কাজে আদেশ আছে, অসৎ কাজে বাধা নাই, এটা নবীওয়ালা কাম না, কথা কয় না কেন? সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়ার নাম নবীওয়ালা কাম, রসুলওয়ালা কাম। সৎ কাজের আদেশ
আদেশ আছে, অসৎ কাজে বাধা নাই, এটা নবীওয়ালা কাম না। নবীওয়ালা কামের নাম এটা ধোঁকাবাজি। কথা কয় না কেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। আমিও নামাজ পড়তে যাই, তুমিও নামাজে চলো। কথা কয় না? আমিও গান শুনবো না, তোমারেও গান শুনতে দিব না। আমিও অন্যায় করব না, তোমারেও অন্যায় করতে দিব না। রাসূল হাদিসের ভিতরে এই ব্যাপারে 3 স্তর বর্ণনা করছেন। মান রাআ মিনহুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। রাসূল বলেন, কেউ যদি অন্যায় কাজ দেখে, কোনো ঈমানদার যদি কি কাজ দেখে বাবা বলেন, এ সচেতন মানুষ কথা কর না, অন্যায় কাজ। কি কাজ? তা'মুরুনা বিল মারুফ। কেউ যদি অন্যায় কাজ দেখে, তার যদি শক্তি থাকে, আল্লাহু আকবার, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি মান রাআ মিনহুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। তার যদি শক্তি থাকে, সে হাত দ্বারা পরিবর্তন করবে। হাত দ্বারা কি করবে? গাইয়ারা শব্দের উপরে ইয়াদির উপরে আতফ হওয়ার কারণে তরজমা হয়েছে হাতের দ্বারা পরিবর্তন করা। তাইলে শক্তি থাকলে হাতের দ্বারা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আমার ছেলে নামাজ পড়ে না, ছেলেকে নামাজ পড়াবার শক্তি বাপের হাতে আছে না নাই? কথা কয় না, কথা কয় না। এখন বাপের হাতে শক্তি আছে, বাপে নামাজ পড়ায় না, বাপে নামাজের ব্যাপারে ছেলেরে চাপ দিতে পারে না, মেয়ে পর্দা করে না, মেয়ের পর্দা করানোর ব্যাপারে বাধ্য করতে পারে না। বুঝা গেল বাপের ইমানের ব্যাটারির পাওয়ার ফিউজ। কথা কয় না কেন? বাপের ইমানের ব্যাটারির পাওয়ার কি? ফিউজ। কথা কন না কেন? কি? যদি বৎসরে মনে করেন সরমনের 21 সবক টপকায় উপরে গিয়াও থাকে, ইমানের ব্যাটারির পাওয়ার ফিউজ। বৎসরে 3 চিল্লা দিলেও ইমানের ব্যাটারির পাওয়ার কি? কথা কয় না কেন? ইমানের ব্যাটারির পাওয়ার কি? আমি নামাজি, আমার ছেলে নামাজি বানাইতে পারি নাই, আমি পরেরে বুঝাইতে যাই, এটা দাওয়াত না ভণ্ডামি? কথা কয় না, কথা কয় না। আমি নামাজ পড়ি না, আমি পর্দা করি না, আমি পর্দা আলহামদুলিল্লাহ করি, মেয়েরে পর্দা করাইতে পারি না, পর্দার ব্যাপারে আরেকজনের বয়ান করতে যাই, এটা তাবলীগ না ভণ্ডামি? কথা কয় না, কথা কয় না। চরমনাইয়ের মুরিদ যারা হইছেন, নিজে নামাজ পড়েন, ছেলে নামাজ পড়ে না, আপনার মুরিদি না আপনার ভণ্ডামি? আপনার এটা কি? ভণ্ডামি, ভণ্ডামি। আপনার এই মুরিদে কোনো কাজ হবে না। আল্লাহর রাসূল সরকারে দু আলম বলেছেন, মান রাআ মিনহুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। শক্তি থাকলে হাত দ্বারা পরিবর্তন করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যদি হাতে শক্তি না থাকে, জবানে বলবে। কিসে? কথা কয় না। রাষ্ট্রের মধ্যে যখন ইসলাম বিরোধী কাজ হয়, আমাদের জবানে শক্তি আছে না নাই? দেশে ইসলাম বিরোধী কাজ হলে জবানে শক্তি আছে না নাই? আজকে একটু তাকায় দেখেন ইসরায়েলে, আজকে গাজার দিকে তাকায় দেখেন, গাজার মুসলমানদের উপরে কেমন ভাবে নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়ে আপনার শতকরা 95% মুসলমানের দেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পক্ষ থেকে মুসলমানদের পক্ষে কোনো বিবৃতি পাওয়া যায় নাই, মজলুমদের পক্ষে কোনো বিবৃতি পাওয়া যায় নাই। এটা বড় হতাশ হওয়ার কথা, দুঃখজনক কথা। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো মুসলমান ইনশাআল্লাহ? রাষ্ট্রেও যদি অন্যায় কাজ হয়, রাষ্ট্রেও যদি ইসলাম বিরোধী কাজ হয়, শরিয়া বিরোধী কাজ হয়, সবার প্রথম আমার হাতে শক্তি না থাকলেও জবানে পরিবর্তন করতে হবে। জবানে কি করতে হবে? পরিবর্তনের চেষ্টা করতে হবে, জবানে বিরোধিতা করতে হবে। এটা ন্যায়, এটা অন্যায়। অনেক জায়গায় ন্যায়ও বলার সাহস নাই, অন্যায়ও বলার সাহস নাই। এই কথা ঠিক না বেঠি? ফাইল্লাম ইয়াস্তাতি, যদি জবানেও কথা বলতে না পারো, বিগত সময়গুলোর মতো, বিগত সময়গুলোর মতো জবানেও যদি কথা বলতে না পারো, তাহলে ফাবি কলবিহি, অন্তরে কি করো? কিসের? আপনারা শিখাইছে কে ঘৃণা করার তর্জমা? যতগুলো কিতাবে ঘৃণা করার তর্জমা লেখছে সবগুলো ভুল লেখছে। এখানে ঘৃণা করার তর্জমা হবে না। গাইয়ারার উপরে আতফ করে, যদি আমি ইয়াদির উপরে আতফ করে হাত দ্বারা পরিবর্তনের তর্জমা নেই, লিসানের উপরে আতফ করে যদি জবানে পরিবর্তনের তর্জমা নেই, তাহলে অন্তরে হবে পরিকল্পনা করা। কি করা? ঘৃণা করার তর্জমা দেখেন, এখানে গু পরে আছে, কি? পায়খানা। পায়খানা বুঝেন? ঘৃণা করলাম, চলে গেলাম, পায়খানা কিয়ামত পর্যন্ত এখানে থাকবে। থাকবে কি থাকবে না?
আর যদি ওর পরিকল্পনা করি কি করে এখান থেকে পায়খানাকে সরাইয়া দেওয়া যায়, কি করে এখান থেকে পায়খানাকে সরাইয়া দেওয়া যায়, পরিকল্পনা করে মাথায় বুদ্ধি আসবে, বালতি লাগবে, ঝাড়ু লাগবে, মগ লাগবে, আসবে কিনা? এটা কিসের দ্বারা? গিনার দ্বারা হবে না, পরিকল্পনার দ্বারা। পরিকল্পনা করার পরে এখন আমার ঝাড়ুও নিছি, বালতিও নিছি, পানিও নিছি, ধুইছি, ময়লা আছে না পরিষ্কার হয়েছে, আর জীবনে কইবেন গিনা করা। এই শব্দটা এটা কেমন যেন একটা গলত মাশহুর হয় না, ভুল প্রসিদ্ধ হয়ে যায় না? এই তর্জমাটাও ভুল হিসাবে প্রসিদ্ধ হয়ে গেছে। অন্তরে ঘৃণা করানো না, অন্তরে পরিকল্পনা করা। আমি নামাজ পড়ি না, আমার ছেলেটা, আমি নামাজ পড়ি, আমার ছেলেটা নামাজ পড়ে না, কিভাবে ওরে নামাজি বানানো যায়? কথা হয় না। আমি তো সর্বনায় যায় পরিপূর্ণ দিনদার হইছি, আমার ছেলে তো সফান সফা, সফান সফা বোঝে, দাড়িস আছে, আছে না নাই? আমি তো সর্বনায় যে আলহামদুলিল্লাহ জিকির আজকার দ্বারা আমার আমলে পরিবর্তন আনছি, কিন্তু আমার মেয়েরে দেখলে হিন্দুর মেয়ে আর মুসলমানের মেয়ে কোনো ডিভাইডেড করা যায় না। তাহলে মেয়েরেও পরিবর্তন করার কি করা? পরিকল্পনা করা। পরিকল্পনা কেমনে কব? আরে আমার কথা ছেলে শুনে না, ও কারিমি সাহেব আমি তো সর্বনায় যা ঠিক হইছি, একটু আপনারে বুঝায় দেখেন সর্বনায় নিতে পারি কিনা, একটু সিল্লায় পাঠাইতে পারি কিনা, একটু আল্লাহওয়ালার নেসবতে পাঠাইতে পারি কিনা। যদি আল্লাহওয়ালাদের নেসবতে পাঠাইতে পারি, আলহামদুলিল্লাহ, পরিকল্পনা সার্থক, ছেলে নামাজি হয়ে যাবে। কথা কয় না কেন? পরিকল্পনা কি সার্থক, ছেলে কি হবে? নামাজি হয়ে যাবে। আর অন্যায় কাজ ঘরের মধ্যে দেখলে যেমন বলবো, বাইরে সমাজে দেখলেও বলবো, অন্যায় কাজ ঘরে দেখলে আমরা বলি না, বোবা হয়ে যাই। কথা ঠিক না বেটি? এ আল্লাহর বান্দারা, এক মসজিদের বড় সেক্রেটারি সাহেব, বড় বড় দাড়ি, মসজিদের বড় সেক্রেটারি সাহেব, তার মেয়ের বিবাহের সময় বাড়িতে ডেকসিট বাজে। কি বাজে? এটি আমনগো এলাকায় নাই, আমাকে মুন্সিগঞ্জ শহরে আছে বাবা। ওই আল্লাহর বান্দার বাড়িতে ডেকসিট বাজে, ডেকসিট। জিগাইলাম কিও হাজি সাহেব, আপনি না মসজিদের সেক্রেটারি, আপনার নামের শুরুতে তো হাজি লাগান, আপনার বাড়িতে ডেকসিট বাজে কেন? কয় হুজুর পোলা ভাইনে করছে। কে করছে? আমি কই একই পোলা ভাইনের হিগাই দেয় আপনার ঘরে আগুন দিতে, আপনি কি কইবেন হুজুর? কয় ঘর জলে জ্বলুক, পোলা ভাইনে করছে। এই কথা কইবে মুরব্বী? ওহো মুরব্বী, ওই সময় এই কথা মুরব্বী হেন কইবে না কেন? ঘরে আগুন দেওয়ার সময় মুরব্বী ফোলা ফাইনে করছে, করুক না, ওইটা বিরোধিতা করতে যাও কেমনে? ঘরের মধ্যে তুমি মুসলমান, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ো, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, তোমার বাড়িতে গান বাজায়, তুমি ব্যর্থ হাজি না বাজি? কথা কয় না, হাজি না পাজি? পাজি বাজি বাজি। সে দিনটাকে সমাজে প্রতিষ্ঠিত করবে তো দূরে থাক, নিজের ঘরেই প্রতিষ্ঠিত করতে পারে নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহালকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার সর্বপ্রথম দাওয়াতের সর্বপ্রথম সিঁড়ি হলো আমার পরিবার। আমার ছেলে, আমি নামাজি, ছেলেকেও নামাজি বানাইতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাতের দ্বারা যদি না পারি জবানের দ্বারা বলতে হবে, বলতে থাকা, তুই কেন নামাজ পড়স তা বলতে থাকা। যদি তার দ্বারাও সক্ষম না হয়, বলতে বলতে ব্যর্থ হয়ে যায়, ফাইল্লাম ইয়াস্তাতি, এতেও যদি সক্ষম না হয়, ফাবি কলবিহি, অন্তরে ছেলেরে ঘৃণা করা। হ্যাঁ, আবারও মাথা ঝুলান, ঘৃণা করা কইয়া? অন্তরে ঘৃণা করা না পরিবর্তনের পরিকল্পনা করা? অন্তরে পরিকল্পনা করা। হুজুরের কাছে যাও, হুজুর আমার ছেলেটার একটু বুঝান, যেখানে গেলে ছেলের পরিবর্তন হবে, তার সোবতে ছেলেরে নিয়ে যাওয়া, আল্লাহ ওয়ালাদের মজলিসে ছেলেরে বসায়া দেওয়া। ও এলাকার মুসলমান, তোমার সন্তান যদি নেশাখোর হয়ে থাকে, ধৈর্য একটু আজকে নিয়ে আসো, আল্লাহ ওয়ালার মাত্র অল্প সময় 40-50 মিনিটের একটা বয়ান শুনে দাও। আমার তো মনে হয় তোমার ছেলের জীবনের মোড় ঘুরে যাওয়ার জন্য আজকের 50-60 মিনিটের হুজুরের বয়ানই যথেষ্ট। কথা ঠিক না বেডে? আল্লাহর বান্দার আল্লাহু আকবার, এক আল্লাহর বান্দা পুলিশের হাতে দাওয়া খায়, পকেট মাইর, ভালো কাম না খারাপ কাম? কথা কয় না কেন?
পকেট মাইরা পুলিশের হাতে দাওয়া খাইতে খাইতে পুলিশে দাওয়াইতে নিয়ে যাইতেছে। এই চিন্তা করে জামুডা কোন জায়গায়, পুলিশে তো আমারে পাইলেই ধরে ফেলাইব। আড়ালে যাইয়া দেখে একটা মাহফিল চলতেছে, টুপি একটা নিয়ে মাথার মধ্যে দিয়া মাহফিলে ঢুকে গেছে। পুলিশের বিশ্রাক বাইর করার কোনো ক্ষমতা আসেনি। আল্লাহ তাআলার মেহের বোঝা যায় না। ওই মজলিসের মধ্যে চরমনের আল্লাহর ওলি বয়ান করতেছিলেন। মাত্র 30 থেকে 35 মিনিট মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ শ্রোনিয়া আল্লাহর কুতুবের পাও জড়ায় ধরে কান্দে কয়, হুজুর জীবনে বহু ভুল করে ফেলাইছি, আমারে তওবা করাবার মতো করে দেন, আমি আর জীবনেও গুনার কাম করব না। ওরে 40 বার পুলিশে নিছে, 40 বার রিমান্ডে দিছে, 40 বার মারছে, সাইরা দিছে, আবারও চুরি করে, আবারও ছিনতাই করে, আবারও ডাকাতি করে, আবারও আকাম করে। কিন্তু আল্লাহওয়ালাদের মজলিসের মধ্যে ভিড়ানো লাগে নাই, মারানো লাগে নাই, হাতও তোলন লাগে নাই, মামলাও দেওয়া লাগে নাই। মাত্র 30 মিনিট আখিরাতের বয়ান। মাওলার ভয়, আমার মাওলার ভয় তার ভিতরে এমন কায়দায় ঢুকছে, ওই মানুষটার এখন জীবন যায় গুনার কামের কাছেও যাইতে রাজি হয় না। কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা কাজী মোল্লাকান্দি ইউনিয়নের ভাইদের বলবো, ও আমার চাচারাও, আমার মুরব্বীরা, বেশি দূরের থেকে আসেনি, আমার বাড়ি মুন্সিগঞ্জ শহরে, একটু আসেন আপনার ছেলেরে নিয়া, আপনার ভাইটা বেনামাজি, একটু বুঝায় কয় আজকের জন্য আমার সাথে চল, একটু বুঝায় নিয়ে আসেন। বলাও তো যায় না। জফরুল কালাম আমার মাওলার হাতে, হেদায়েতের মালিক কে? একটু আসতে কন। নাকি সরমনাই হুজুরে? সরমনাই হুজুরের হাতে হেদায়েত, না কোনো নবী রাসূলদের হাতে হেদায়েত? না না না, কোনো নবী রাসূল সরমনাই পীর কারো হাতেই হেদায়েত না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ কারে কোন সময় কার উসিলায় হেদায়েত দেবেন বলাও তো যায় না। আরে একটা দাসীর কথায় বাদশার পর্যন্ত হেদায়েত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি দাসীরে কয়, দাসী বিছনা রেডি কর, আজকে আসতে দেরি হবে, বিছনাটা রেডি করে রাখিস, আমি আইসেই শুয়ে পড়ব। দাসী চিন্তা করে, কোনোদিন সুযোগ পাইলাম না, আজকে যেহেতু বিছনা রেডি, আমার একটু সুযোগ আছে, একটু শুইয়া টেস্ট করে দেখি কেমন লাগে, এত নরম বিছানা। ওই দাসী বিছানার মধ্যে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমায় গেছে। বাদশা আইসা দেখে সর্বনাশ, নিজের শাহী বিছানার মধ্যে দাসী ঘুমায় রইছে। মেজাজ ঠিক আছে না চান্দি গরম? এমন গরম হয়েছে, ঘুমন্ত দাসীরে পিটাইতেছে ঘুমের ভিতরে। পিটানের সুটের দাসী লাফ দিয়া ঘুম থেকে উঠা একবার কান্দে আর একবার হাসে, একবার কান্দে আর একবার হাসে। বাদশাহ আশ্চর্য, কয় মাথা সিট হয়ে গেল নাকি? একবার কান্দো আর একবার হাসো, কারণটা কি? কয় কান্দি আপনার মায়ায়, হাসি আমার বাইজা গেছে এই জন্য। কয় কেমনটা বুঝলাম না। ওরে বাদশাহ, আমি আপনার বাড়িতে থাইকা আপনার সমস্ত কিছু খাইয়া লই এই বাড়িতে থাকি, আপনার বেতনভুক্ত কর্মচারী আমি, আপনার হুকুম নাই এই বিছানায় আমার ঘুমাবার, আপনার হুকুম লঙ্ঘন করে মাত্র 5টা মিনিট ঘুমাইলাম, এর জন্য কি পরিমাণ পিটান আপনি আমারে পিটাইলেন, এর জন্য হাসতেছি, এর জন্য কবরে আমারে কেউ পিটাইবে না, হাসরেও ধরবে না, কারণ শাস্তি যা হওয়ার দুনিয়ায় হয়ে গেল। আর কান্দি আপনার মায়ায়। ওরে বাদশাহ, আপনারও তো একজন মালিক আছে, যেই মালিক আপনারে খাওয়াইয়া লালন পালন করে আপনারে এত বড় করল, যেই মালিকের দয়ায় আপনি বাদশাহ হইলেন, ওই মালিকের হুকুম অমান্য করিয়া আল্লাহু আকবার, আমি তো মাত্র 5 মিনিটের জন্য বিছানায় ঘুমাইলাম, কতগুলো পিটাইলেন আপনি আমারে। আর আপনি আজকে 35-40 বছর পর্যন্ত এই দেশের বাদশাহ, এই বিছানার মধ্যে আপনি আরামে ঘুমাইতে আছেন। ওরে বাদশাহ, 5 মিনিটের জন্য এতগুলো পিটান, আর আপনার জন্য কবরের মধ্যে আন্দা বয়রা ফেরেশতা গুরজো দিয়া কত পিটান ফিডাইবে, আর 99টা সাপ কত ঠোকরাইবে, আপনি কেমনে সহ্য করবেন? আমি তো আপনার মায়ায় কাঁদতেছি। এক কথায় বাদশার জীবনের মোড় ঘুরে গেল। বাদশাহ কয়, আমি এখন এই বাদশাহী দিয়া করবোটা কি? দাসী আমার চক্ষু খুইল্লা দিছে, আমার তো মালিক আছে আল্লাহ,
আমি আমার আল্লাহকে ভুইলে এই বিছানার মধ্যে শুয়া শুয়া চিন্তা করে, হঠাৎ করে দেখে ছাদের মধ্যে খুরখুর করবে শব্দ হইতেছে, খটখট করে। কয় কে ছাদের মধ্যে? কয় আমি অমুক। কয় কি করো? কয় আমার ঘোড়াটা তালাশ করি। কয় কি বলো আহাম্মক? এই ছাদের মধ্যে কি ঘোড়া তালাশ করা যায়? কয় আমি আহাম্মক না আপনি আহাম্মক? বলে কেন? কয় ছাদের মধ্যে যদি ঘোড়া তালাশ করে না পাওয়া যায়, নরম বিছানার মধ্যে শুয়া মাওলারেও পাওয়া যাবে না। বাদশা বাইর হইয়া শুধু তালাশ করে, আমার মাওলাই কয় ওরে আমার মাওলা রে, তোমারে বুঝি আমি পাইয়াও পাইলাম না। বাদশাহী ছাড়িয়া দিয়া মাওলার জন্য পাগল হইয়া গেছে। উজিরের বাদশাহের একদিন উজিরে বৈশা তাকায় দেখে বাদশাহ নিজের জামা ছিঁড়া গেছে, ওই ছিঁড়া জামা সিলাইতেছে। পাগল ভ্যাগ, ওরে বাদশাহ তুমি বাদশাহী ছাড়িয়া দিয়া আজকে ছিঁড়া জামা গায়ে দেছো। ওরে বাদশাহী ছিঁড়া জামা গায়ে দিয়া তোমার লাভটা কি? তুমি কি শান্তি পাইছ? কয় শোন, এমন শান্তি পাইছি যেটা তোদের বাদশাহীতে পাই নাই। কয় কেমন? কয় দেখ সুইটার পাক্কা মারে আপনার ফিক্কা মাইরা, আমগো মুন্সিগঞ্জের বাসায় কয় ফিক্কা মাইরা, ঢেলা মাইরা নদীর মাঝখানে ফালাইয়া দিছে, পুকুরের মাঝখানে ফালাইয়া দিছে। ফালাইয়া দিয়া কো নদীর মাছেরা আমার সুইটা নিয়ে আসো। এবার নদীর মাছে আল্লাহু আকবার, তার কথা শুনে সুই নিয়ে সামনে হাজির। কয় দুনিয়ায় আমি তো শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতায় তোমাকে কথা শুনাইতাম, আমি যখন তোমাদের চোখের আড়াল হইতাম আমার হুকুম অমান্য কর্তা, কিন্তু এমন বাদশাহী আমি পাইয়া গেছি কুল মাখলুকাত আমার কথা শুনে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার জন্য হইয়া যায় তার জন্য সব হয়ে যায়। আল্লাহু আকবার। এখন আপনি যদি মাওলার জন্য হন, দুনিয়া ছাড়া লাগবে না। এই দুনিয়ার মধ্যে থাইকা দুনিয়ায় বাদশাহী করবেন, আখিরাতেও বাদশাহী করবেন ইনশাআল্লাহ। কোন আপনি যদি মাওলার পাগল হন, দুনিয়ার মানুষ আপনার পাগল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বলেন আপনারা যারা মাথার মধ্যে টুপি মাথায় দেয়, লম্বা জামা গায়ে দেয়, সুন্নত অনুযায়ী দিনের উপরে চলার চেষ্টা করে, তাদের জীবনী আর আপনার জীবনী মিলান, তাদের বাচ্চা কাচ্চা হয় না? কথা কয় না? হয়। এই মাইকটা বন্ধ করে। তাদের বাচ্চা কাচ্চা হয় না? হয়। তাদের সংসার হয় না, তাদের ছেলে মেয়ে মানুষ হয় না। আপনারটাও হয়, তারটাও হয়, কিন্তু পার্থক্য হলো আপনার জিন্দিগি জিল্লতির জিন্দিগি, তাদের জিন্দিগি ইজ্জতের জিন্দিগি। কথা কয় না? বলেন পরিপূর্ণ দিনদার মানুষের, ভালো মানুষের লোকে মারা গেলে জানাজায় লোক বেশি হয়, না খারাপ মানুষ মারা গেলে জানাজায় লোক বেশি হয়? ভালো মানুষ মারা গেলে সব মানুষ আফসোস করে, আরে ভালো লোকটা মরছে। আর খারাপ মানুষ মরে গেলে কয় শয়তানটা মরছে, বাঁচছি আলহামদুলিল্লাহ। আমি অনেক জায়গায় মিষ্টিও বিতরণ করতে দেখছি। কি করতে? আমি এক জায়গায় দেখছি এলাকার এক মাতুব্বর মারা গেছে, নাম কমুনা কইলে সিগন্যাল আইবেন। মাতুব্বর মারা গেছে, দোকানে বৈশা 4-5 জনে দিয়ে মিষ্টি খায়। আমারে কয় আপনিও খান। কি কয়? ওই এলাকার মধ্যে আমি পড়ে গেছি, আমারে কি কয় আপনিও খান। যাইতেছিলাম আমার মুখে মিষ্টি ঢুকায় দিল। আমি বললাম কিসের মিষ্টি? কয় শয়তান মরছে সেই মিষ্টি। বোঝেন কিছু? এজন্য নেককার আল্লাহওয়ালা যারা, এদের কবরেও মানুষ যায় দোয়া করে, যতদিন স্মরণ হয় তার নামে দোয়া হয়। খারাপ মানুষ মইরা গেলে যতদিন স্মরণ হয় তার নামে গালি চলে। চলে কি না? শয়তানটাই মরছে, শয়তানটা আমার এই ক্ষতি করছে, শয়তানটা আমার সেই ক্ষতি করছে। এই জন্য ভাইরা, মানুষের গালি খাওয়া ভালো নাকি দুনিয়াতে সমস্ত মানুষের দোয়া নিয়ে চলা ভালো? এই জন্য চরমনের আল্লাহর কুতুব আসতেছেন, আমরা হুজুরের হাতে আজকে বয়াত হইয়া আজকে তওবা, একটা তওবা দীপ্ত শপথ গ্রহণ করব, জীবনে আর নামাজ ছাড়ব না, গুনার কাজে জড়িত হব না। এমন ওয়াদা কারা কারা করতে পারেন? আল্লাহু আকবার। আজকে ইনশাআল্লাহ আমরা আজকে তওবা করে মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ। আজকে তওবা করে ভালো মানুষ হয়ে যাব। ভিতরে বহুত ইত্রামি করছি, আজকে সব বাদ দিয়া খাঁটি মুসলমান হয়ে যাবে। পারা যাবে তো ইনশাআল্লাহ।